জয় হিন্দ বন্ধু। তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো তোমাদের আইটিপি হওয়ার যদি স্বপ্ন আছে, তুমি যদি চাও যে আমি আইটিপিতে জয়েন করে আমি দেশ সেবা করি, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কেউ কিন্তু স্কিপ করবে না। এখানে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 26 তারিখ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। যারা কিন্তু এখনও পর্যন্ত যারা অ্যাপ্লাই করেনি, তোমরা কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দাও। 10 পাস ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সিম্পল 10 পাসের উপরে ভ্যাকেন্সি, ঠিক আছে। তো চলো, এর কিন্তু আদার্স যে কোয়ালিফিকেশন এখানে কি চাওয়া হচ্ছে, হাইট, ওয়েট, এ টু জেড তোমাদের সব কিছু আমি বলে দিচ্ছি। তো তার আগে বলছি, তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এসএসসি এবং ডিফেন্সের হারেক আপডেট কিন্তু তোমরা কিন্তু সর্বপ্রথম আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এবং যারা কিন্তু এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম যা জয়েন করোনি, অবশ্যই টেলিগ্রাম তোমরা জয়েন তোমরা করে নাও। টেলিগ্রামে কিন্তু হারেক পিডিএফটি কিন্তু আমি প্রোভাইড করে থাকি। তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু তোমরা ওখান থেকে তোমরা জয়েন করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করছি। তোমরা এখানে ভালো করে জানো যে আইটিবি কিন্তু লাগাতার কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করছে। তো যারা কিন্তু অ্যাপ্লাই করেনি, তোমরা কিন্তু অবশ্যই যে যা কোয়ালিফিকেশনের মধ্যে আসো সেই সব কিন্তু ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নাও। কারণ তোমরা শুধু এসএসসি জিডি নিয়ে পড়ে থাকলে হবে না। কার কথায় সিলেকশন হবে কেউ কিন্তু এখানে জানে না। এখানে কিন্তু সব ছেলে, বেশিরভাগ ছেলে মেয়ে আমি দেখেছি সবাই কিন্তু এসএসসি জিডি নিয়ে কিন্তু থাকে, ঠিক আছে। এসএসসি জিডি নিয়ে থাকে না। তোমাদের কাছে যেই তোমাদের ফর্ম তোমাদের আসবে সেই ফর্ম তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তুমিও জানো না তোমার কোথায় সিলেকশন হবে, কিংবা আমিও জানি না আমার কোথায় সিলেকশন হবে। তার জন্য তুমি যদি যে ভ্যাকেন্সি আছে তার যদি কোয়ালিফিকেশনের মধ্যে তুমি যদি আসো, তুমি কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। আর এখানে কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু ডিফেন্স লাভার, তো ডিফেন্স ছাড়া কিন্তু অন্য কোনো জবের জন্য তারা অ্যাপ্লাই করে না, ঠিক আছে। অনলি ফর তারা ডিফেন্সে জয়েন করতে চায়। তো আমি বলবো ডিফেন্সে যে কোনো তোমাদের ভ্যাকেন্সি আসুক না কেন, তোমরা যদি কোয়ালিফিকেশন তুমি 10 পাসের তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, কিংবা তুমি 12 পাসে যদি স্টুডেন্ট হয়ে থাকো, তোমার কাছে কিন্তু গোল্ডেন কিন্তু অপরচুনিটি তোমরা এই বছর তোমরা দেখতে পাচ্ছ। কারণ কিন্তু এখানে লাগাতার কিন্তু ভ্যাকেন্সি আসছে। তোমরা ভালো করে জানো আইটিপির তরফ থেকে কিন্তু মিনিমাম 4টা থেকে 5টা কিন্তু ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এরপর তোমাদের সিআইএসএফের কিন্তু ভ্যাকেন্সি চলে আসে, ফায়ারম্যানের ভ্যাকেন্সি, যেটা 12 পাসের উপরে ভ্যাকেন্সি, তোমরা ভালো করে জানো। এরপর সিআরপিএফে কিন্তু আচ্ছা খাসা একটা ট্রেডসম্যানের কিন্তু ভ্যাকেন্সি আসছে। এরপর তোমাদের বিএসএফ যে ট্রেডসম্যান, বিএসএফ ট্রেডসম্যানের তোমাদের ভ্যাকেন্সি আসছে। এছাড়া তোমাদের এআর আসাম রাইফেল তোমাদের ভ্যাকেন্সি আছে। মানে আচ্ছা খাসা ট্রেডসম্যানের ভ্যাকেন্সি আছে। এগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমরা অ্যাপ্লাই তোমরা করে রাখবে, ঠিক আছে। তো চলো এখানে ভ্যাকেন্সি ডিটেলস তোমাদের বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, তো দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে যদি রিক্রুটমেন্ট যদি দেখো, তো রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান টু বারবার সাফাই কর্মচারী অ্যান্ড গার্ডেনার 2024 তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর্ম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন এবং নেপাল ভুটান থেকে তোমরা যদি হয়ে থাকো, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারছো। তো দেখো এখানে যদি অ্যাপ্লাই যদি দেখি, অ্যাপ্লাই কিন্তু 28শে জুলাই থেকে কিন্তু শুরু হয়ে গেছিলো। যারা কিন্তু লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 26শে আগস্ট। তো লাস্ট ডেট কবে? লাস্ট ডেট কিন্তু এখানে 26শে আগস্ট কিন্তু আছে। বারবার করে বলছি, হাতে কিন্তু খুবই কম সময়। আজকে কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে আমাদের 23 তারিখ কিন্তু আজকে হয়ে গেছে। হাতে কিন্তু আর 3 দিন কিন্তু সময় আছে। তো এখানে ভ্যাকেন্সি ডিটেলস তোমরা দেখো, এখানে কনস্টেবল বারবারের ক্ষেত্রে কিন্তু 5টা ভ্যাকেন্সি আছে, যেখানে ছেলেদের ক্ষেত্রে এখানে 4টা এবং ফিমেলদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এখানে 1টা ভ্যাকেন্সি। এবং তোমরা যদি সাফাই কর্মচারী দেখো, সাফাই কর্মচারীর ক্ষেত্রে কিন্তু এখানে 101টা ভ্যাকেন্সি আছে। আচ্ছা খাসা তোমরা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। এখানে মেলের ক্ষেত্রে কিন্তু 86টা ভ্যাকেন্সি আছে এবং ফিমেলদের ক্ষেত্রে এখানে 15টা ভ্যাকেন্সি আছে। এছাড়া তোমাদের গার্ডেনার কনস্টেবল যদি গার্ডেনার দেখো, কনস্টেবল গার্ডেনার কিন্তু এখানে 37টা ভ্যাকেন্সি, যেখানে মেলদের ক্ষেত্রে কিন্তু এখানে 32টা, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 5টা। তো ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু দেখে নেবে। আমি কিন্তু এই পিডিএফটা আমি প্রোভাইড করে দিচ্ছি টেলিগ্রামে। যারা কিন্তু জয়েন করেনি অবশ্যই জয়েন করে নাও, সেখান থেকে তোমরা ফুল তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো দেখো এখানে সিলেকশন প্রসেস কী আছে এবং এজ এর কত চাওয়া হচ্ছে, এ টু জেড তোমাদের সব কিছু বলে দিচ্ছি। এখানে তোমরা স্যালারি যদি দেখো লেভেল 3 অনুযায়ী, তো এখানে কিন্তু 21,700 থেকে 69,100 পর্যন্ত। এবং তোমাদের এইচআরএ ডিএফএ নিয়ে এ টু জেড নিয়ে তোমাদের ইন হ্যান্ড তোমরা স্যালারি কিন্তু 35,000 প্লাস কিন্তু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে 35,000। তো আচ্ছা খাসা তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। এসএসসি জিডির মতন প্রায় কিন্তু তোমরা স্যালারি কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো এরপর যদি এজ যদি দেখি, দেখো কনস্টেবল বারবার সাফাই কর্মচারীর ক্ষেত্রে 18 থেকে 25 বছর তোমাদের এজ। এবং তোমাদের যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের টেট টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। প্র্যাকটিক্যালি হবে তোমাদের টেট টেস্ট নেওয়া হবে। সাফাই কর্মচারীর সম্বন্ধে তোমার জ্ঞান আছে কিনা এবং বারবারের ক্ষেত্রে তোমার জ্ঞান আছে কিনা। এরপর তোমরা যদি দেখো কনস্টেবল গার্ডেনার ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে বয়স তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 23 বছর। এবং তোমাদের 10 পাসের সঙ্গে সঙ্গে তোমাদের 2 ইয়ার্স তোমাদের এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে, ঠিক আছে। নাহলে তোমাদের 1 ইয়ার তোমাদের আইটিআই সার্টিফিকেট তোমাদের চাওয়া হয়েছে।
তো এখানে মেনলি যে আমার কথা মেনলি হচ্ছে সাফাই কর্মচারী যারা আছে সাফাই কর্মচারীর জন্য, কারণ সাফাই কর্মচারীর ভ্যাকেন্সিও সব থেকে বেশি, কারণ এখানে কিন্তু 101টা কিন্তু ভ্যাকেন্সি আছে। তো তার জন্য কিন্তু এখানে মেনলি উদ্দেশ্য হচ্ছে সাফাই কর্মচারী নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ সিম্পল জাস্ট 10 পাস যদি তুমি হয়ে থাকো তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ যদি কাউন্টিং দেখি, এজ কিন্তু কাউন্টিং যে আমাদের আগস্টের লাস্ট ডেট, সেই লাস্ট ডেট অনুযায়ী কিন্তু এখানে এজ কিন্তু কাউন্টিং নিতে হবে, ঠিক। তো এখানে দেখো ক্রুশিয়াল ডেট তোমাদের বলে দিচ্ছি, ক্রুশিয়াল ডেট তোমাদের এসসি এসটি ওবিসি এবং তোমাদের যে ইডাব্লিউএস তার কিন্তু ক্রুশিয়াল ডেট কিন্তু যে ক্লোজিং ডেট যে 26 তারিখ, সেই 26শে আগস্ট তোমাদের কিন্তু লাস্ট ডেট, তার কিন্তু আগে তোমরা কিন্তু সব ডকুমেন্টস কিন্তু বানিয়ে নেবে। 26 তারিখের পর তোমরা যদি ইডাব্লিউএস বলো বা ওবিসি এসসি এসটি ডকুমেন্টস যদি বানাও তোমাদের কিন্তু এখানে অ্যাকসেপ্ট তোমাদের করবে না। তো দেখো এখানে এই যে তোমাদের এসসি এসটিদের 5 বছরের ছাড় এবং ওবিসিদের তোমরা কিন্তু 3 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে। এখানে যদি সিলেকশন প্রসেস, এখানে হাইট যদি বলি ছেলেদের ক্ষেত্রে এখানে হাইট লাগছে 170 সেমি, ফিমেলদের ক্ষেত্রে 157 সেমি এবং ছেলেদের ক্ষেত্রে চেস্ট লাগছে নর্মালি 80 সেমি এবং ফুলিয়ে 5 সেমি ফুলিয়ে 85 লাগছে। এবং যারা শিডিউল টাইপ আছে এবং যারা নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করে তাদের ক্ষেত্রে হাইটে তোমরা ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের আমি বলে দিচ্ছি। সিলেকশন প্রসেস ফার্স্ট তোমাদের এখানে রান তোমাদের হবে। ছেলেদের ক্ষেত্রে তোমাদের 16 মিটার রানিং থাকবে, যেখানে 7.5 মিনিট সময় থাকবে এবং লং জাম্প থাকবে তোমাদের 11 ফিট, যেখানে 3 চান্স তোমাদের দেওয়া হবে এবং তোমাদের হাই জাম্প থাকবে 3.5 ফুট, যেখানে 3টে তোমাদের চান্স তোমাদের দেওয়া থাকবে। এছাড়া তোমাদের ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রানিং, যেখানে 4 মিনিট 45 সেকেন্ড তোমাদের সময় থাকবে এবং লং জাম্প তোমরা দেখতে পাচ্ছ 9 ফিট, তোমাদের 3টে চান্স দেওয়া হবে এবং হাই জাম্প তোমরা দেখতে পাচ্ছ 3 ফুট, যেখানে তোমাদের 3টে চান্স তোমাদের হবে। এরপরে তোমাদের যদি দেখো সেকেন্ড তোমাদের ফেজে, তো ফার্স্ট তোমাদের ফিজিক্যাল হয়ে যাওয়ার পর তার সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু রিটিন হচ্ছে। দেখেছো 50 নম্বরে তোমাদের রিটিন তো হবে। এখানে সিলেবাস যদি দেখি, এখানে সিলেবাস দেখো তোমাদের 50টা কোশ্চেন থাকবে, 50 নাম্বার এবং তোমাদের সময় থাকবে 1 ঘন্টা তোমাদের সময় থাকবে। তো জেনারেল নলেজ থেকে জিকে থেকে থাকবে 15টা কোশ্চেন 15 নাম্বার। এছাড়া তোমাদের ম্যাথ থেকে থাকবে 10টা কোশ্চেন 10 নাম্বার। এছাড়া তোমাদের কিন্তু এখানে যে জিআই থেকে 15টা কোশ্চেন 15 নাম্বার এবং তোমাদের হিন্দি কিংবা ইংলিশ তোমাদের অপশনাল থাকবে, তোমরা যে যেটা নিতে পারো 10টা কোশ্চেন 10 নাম্বার। টোটাল 50টা কোশ্চেন 50 নাম্বারে তোমাদের এখানে এক্সাম হবে। তারপর যদি দেখো এখানে থার্ড পেজ, তো থার্ড পেজে তোমাদের কিন্তু এখানে টেট টেস্ট হবে। তো টেট টেস্ট তোমাদের 50 নাম্বার হবে, তোমাদের কিন্তু 25 নাম্বার তোমাদের নিয়ে আসতে হবে। তো মেরিট কিন্তু লাগবে অনলি ফর কিন্তু এক্সামের নাম্বার নিয়ে, ঠিক আছে। টেট টেস্ট জাস্ট কোয়ালিফাই নেচার, এখানে তোমাদের কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। তো কী বলছি, বারবারের ক্ষেত্রে তোমাদের এইসব তোমাদের টেট টেস্ট হবে এবং সাফাই কর্মচারীর ক্ষেত্রে তোমাদের এইসব তোমাদের টেট টেস্ট হবে। তো কোনটায় কত নাম্বার আছে তোমরা দেখে তোমরা নাও, সেই হিসাবে তোমরা রেডি তোমরা হয়ে যাবে। টেস্ট 4 তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং তোমাদের ডিএমই হবে, তোমরা দেখতেছো। তো ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের যে মেডিকেল হয়ে যাবে, তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট চলে আসবে, তারপর তোমাদের সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিও, তোমাদের A to Z সব কিছু তোমাদের আপডেট দিয়ে দিলাম। তোমরা যদি 10 পাস হয়ে থাকো ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। জাস্ট এখানে তোমাদের 26 তারিখ পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই চলছে, 26 তারিখ লাস্ট ডেট, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।